নমস্কার বন্ধুরা, আজ বলবো জিবু সিম্বল কি এবং জিবু সিম্বল মোট কয়টি আছে। জিবু সিম্বল হলো এক ধরনের অ্যাঞ্জেলিক এনার্জি সিম্বল, যা ভালোবাসা, ক্ষমা, রোগ নিরাময় ও পজিটিভ ভাইব্রেশনের সাথে যুক্ত। এই সিম্বলগুলি ইউএস এর একজন স্পিরিচুয়াল টিচার উনি দাবি করেন বা উনি জানান যে উনি ধ্যানের সময় অ্যাঞ্জেলিক গাইডদের কাছ থেকে এই সিম্বলগুলি পান এবং মোট 88টি জিবু সিম্বল আছে। প্রতিটির আলাদা অর্থ আছে ও আলাদা কারণ থাকবে ইউজ করার, যেমন লাভ, ফরগিভনেস, প্রোটেকশন, অ্যাবান্ডান্স। বহু রেইকি মাস্টার বা রেইকি যারা প্র্যাকটিশনার তারা এগুলি ইউজ করেন এবং এগুলি ঐতিহ্যবাহী জাপানি রেইকির অংশ নয়, কিন্তু এগুলি আধুনিক স্পিরিচুয়াল সংযোজন। আপনি যদি রেগুলার রেকি হিলিং বা চর্চা করেন তাহলে জিবু সিম্বল আপনার প্র্যাকটিসকে আরো আরো গভীর করবে এবং অনেক ফাস্ট করবে জিবু সিম্বল। আমরা জিবু সিম্বল সবসময় ইউজ করি এবং জিবু সিম্বল ভীষণ ভালো, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। যারা জিবু সিম্বল দিয়ে ট্রিটমেন্ট করেন বা চর্চা করেন রেগুলার, তারা জানেন যে জিবু সিম্বল ভীষণ ভালো। আমি কিছু ফোন পেয়েছি যে কয়েকজন আমাকে লিখেছেন যে যাদের সুগার আছে তারা কি রেকি করতে পারেন। তো সুগার কেন, যে কোনো রোগেই রেকি করতে পারেন, রেকি করার কোনো বাধা নেই, অবশ্যই পারেন। রেকি কোনো ওষুধের বিকল্প নয়, অল্টারনেটিভ মেডিসিন, কিন্তু ওষুধের কিন্তু কোনো বিকল্প নয়। তবে এটি স্ট্রেস কমায়, আর স্ট্রেস কমলেই সুগার নিয়ন্ত্রণে থাকে। আমি বলছি না যে সুগার একদম যেই রেকি শিখবেন পরের দিন থেকে একদম একদম নেমে, তা বলছি না। আমি বলছি স্ট্রেস কমে এবং স্ট্রেস কমলে বাকি সবকিছুই কমতে থাকে, সুগারের লেভেলটা নিয়ন্ত্রণে থাকে। কিভাবে করবেন? প্রথমে চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্তভাবে বসে 3 থেকে 5 বার শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এবং দুটো হাত নাভির একটু ওপরে রাখবেন, মণিপুর চক্রে, নাভির একটু ওপরে মণিপুর চক্রে রাখবেন এবং ভাবুন যে সাদা আলো আপনার শরীরে প্রবেশ করছে, একদম ধপধপে সাদা আলো আপনার শরীরে প্রবেশ করছে এবং মনে মনে বলুন, আমার শরীর ব্যালেন্সড, আমি শান্ত ও সুস্থ, আমার শরীর ব্যালেন্সড, আমি শান্ত ও সুস্থ। 10 মিনিট রোজ করুন এবং সাথে অবশ্যই অবশ্যই ডক্টরের চিকিৎসা ও ডায়েট চালু রাখবেন। যখন দেখবেন যে আপনি এগুলো কন্টিনিউয়াস করতে করতে, আর রেকি তো অবশ্যই যেখানে আপনি শিখে থাকেন আপনাকে তো তারা 24টা পয়েন্ট শিখিয়েছেন, সেটা অবশ্যই করবেন রোজ। এবং পারলে প্যাঙ্ক্রিয়াসে, লিভার প্যাঙ্ক্রিয়াস যে দুটো সাইড, সেই দুটো সাইডে হাত রাখবেন এবং নাভির একটু উপরে মণিপুর চক্রে হাত রাখবেন এবং দেখবেন বেশ কিছুদিন করার পরে দেখবেন, যখন আপনি টেস্ট করে দেখবেন যে আপনার সুগারটা নিয়ন্ত্রণে এসছে, তখন ডক্টরকে বললে ডক্টরই আপনার ওষুধ আস্তে আস্তে কমাবেন বা নিয়ন্ত্রণে থাকলে যা করেন সেটা ডক্টর করবেন। সুতরাং অবশ্যই রেকি করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।